Hi there, welcome back to English at Dumission. আজকে আমরা শিখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? চলো দেখে আসি কি আছে। ডেফিনিশন: যেসব প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং তাদেরকে নির্দেশ করে, ওইসব প্রোনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। তাহলে এই ডেমনস্ট্রেটিভ কথাটা কেন ইউজ করা হলো? ডেমনস্ট্রেটিভ কথাটা ইউজ করা হলো এজন্য যে কোনো একটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে সেটা আমরা বসিয়েছি এবং সেটাকে নির্দিষ্ট করেই বোঝাচ্ছি। এজন্য এটার নাম হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ইংরেজি ডেফিনিশন হচ্ছে এরকম: the pronouns which point to some nouns instead of which they are used are called demonstrative pronouns. একই কথা বাংলা যেটায় নাউন বা প্রোনাউনের পরিবর্তে যে গুলো বসে, যে প্রোনাউনগুলো বসে এবং সেগুলোকে নির্দিষ্ট করে বোঝায় তাদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। For say this, that, these, those, so, such, same ইত্যাদি সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। দিস, দ্যাট, দিস, দোজ, দি সেম, সাচ, এগুলোই হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন এগুলোর ব্যবহারগুলো আমরা একটু শিখে আসি, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান। তার আগে এখানে একটু এক্সাম্পল দেওয়া আছে কয়েকটা, আমরা একটু দেখি সেটা কি আছে। যে দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ ইয়োর, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস আর রাইপ ম্যাঙ্গোস অ্যান্ড দোজ আর গ্রিন ম্যাঙ্গোস, দিসটাও প্রোনাউন, দোজটাও প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোথ কার্স আর গুড বাট দিস, দ্যাট, এই দিস, দ্যাট, এই বোথ কারকে বুঝিয়েছে, দুটো কারকেই, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দোজটা বুঝিয়েছে ম্যাঙ্গোসকে, যে ম্যাঙ্গোসকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দ্যাটটা বুঝিয়েছে বুককে, ঠিক আছে, বুককে বুঝিয়েছে। অর্থাৎ দিস ও বুককে বুঝিয়েছে, দ্যাট ও বুককে বুঝিয়েছে। অর্থাৎ যে সমস্ত প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে এবং তাদেরকে নির্দিষ্ট করে বোঝায় তাদেরকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন দেখি কি ইনফরমেশন এখানে আছে, সামথিং নিউ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমরা অ্যাডজেক্টিভ এখনো শিখিনি, সামনে আমরা শিখব। কিন্তু এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ম্যাক্সিমাম যত প্রোনাউন আছে এরা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে যখন এরা অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, অর্থাৎ তাদের দোষগুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করবে। তখন তারা প্রোনাউন থেকে জাস্ট সুইচ করে কোথায় যাবে? অ্যাডজেক্টিভে চলে যাবে, ঠিক আছে? আমরা একটু এখানে বলেছি যে একই কথা, দিস ইজ আ বুক, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর দিস বুক, এই দিস কাকে মডিফাই করেছে? এই নাউনকে মডিফাই করেছে, এটা হচ্ছে আমার নাউন। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস আর, এটা হচ্ছে প্রোনাউন। দিস আর নিউ পেন্সিলস, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু আমি যদি বলি এটা হচ্ছে আমার নাউন, এই দিস যদি এই নাউনকে মডিফাই করে তার আগে বসাই তাহলে কি হচ্ছে এখানে? দিস পেন্সিলস আর নিউ, এখানে দিস কিন্তু অ্যাডজেক্টিভ যা পেন্সিলকে মডিফাই করেছে, পেন্সিলসকে মডিফাই করেছে। সাচ ইজ দি রেজাল্ট অফ ট্রেচারি, এখানে সাচটা হচ্ছে কি আমার রিলেটিভ, এটা সাচটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর অল সাচ পিপল উড টু বি অ্যাভয়েডেড, এইরকম লোকজনগুলোকে অ্যাভয়েড করা উচিত। তাহলে অল সাচ, এই সাচ কিন্তু পিপলকে মডিফাই করেছে, এই নাউনকে, তাহলে এরা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের পরিবর্তে বসবে তখন তারা প্রোনাউন, আর যখন অন্য কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাদেরকে মডিফাই করবে, তাদের অবস্থা, দোষগুণ ইত্যাদি প্রকাশ করবে, তখন সেগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে? আর প্রোনাউন বলবো না। নেক্সট, ইউজ অফ সাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আসো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কতগুলো আছে সেগুলোর ওয়ান বাই ওয়ান আলোচনা, ঠিক আছে? দেখি দিজ এবং দিজ, নিকটবর্তী অর্থাৎ কাছের কোনো জিনিসকে বোঝাতে, সিঙ্গুলার নাউনকে বোঝাতে দিস বসে, THIS। আর কাছের কিন্তু অনেকগুলো জিনিস বোঝাতে, একাধিক জিনিসকে বোঝাতে আমরা দিস, THESE, দিস ব্যবহার করি, ঠিক আছে? এখন দিস সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, দিস প্লুরালের ক্ষেত্রে বসে। যেমন হিয়ার ইজ অ্যান অ্যাপল, ইউ মে টেক দিস, এই দিসটা কিন্তু এই অ্যাপল, একটা অ্যাপল, তার পরিবর্তে বসেছে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার কি বলেছে? দিস ইজ মাই পেন, দিস আর
দিস দিস ইজ মাই পেন, দিস আর, এই দিসটা কিন্তু আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা সিঙ্গুলার পেনকে বুঝিয়েছে। দিস আর মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস প্লুরাল, তাদেরকে বোঝানোর জন্য দিস বসেছে, তাহলে এইখানে দিস হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, প্লুরালকে মিন করেছে। দিস, এই দিসকে গিফটসকে বোঝাচ্ছে, দিস আর দি গিফটস ফর ইউ, এই গিফটগুলো হচ্ছে, এই হচ্ছে সেই গিফট যেই গিফটগুলো তোমার জন্য। এখানে দিসটা আমার প্রোনাউন, অর্থাৎ এটা কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 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 অর্থাৎ দিস এবং দিস, দিসটা কাছের জিনিস, সিঙ্গুলার জিনিসকে মিন করে বা তাদের পরিবর্তে বসে, আর দিস এটা হচ্ছে প্লুরাল, কাছের জিনিস, এদের পরিবর্তে বসে। এখন দিস দ্বারা সিঙ্গুলারকে মিন করা হয় আর দিস দ্বারা প্লুরালকে মিন করা হয়, তাহলে অবশ্যই দিস যদি সাবজেক্ট হয় পরে ভার্বটা সিঙ্গুলার হবে, আর দিস যদি সাবজেক্ট হয় পরের ভার্বটা প্লুরাল হবে, কারণ দিস প্লুরাল। এবার আসো দ্যাট এবং দোজ, দূরের জিনিস বোঝাতে, দূরের অসংখ্য জিনিস বোঝাতে, একাধিক জিনিস বোঝাতে আমরা দ্যাট এবং দোজ ইউজ করি। যেমন দ্যাটটা সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, দোজটা প্লুরালের ক্ষেত্রে বসে, প্লুরাল নাউনের ক্ষেত্রে বসে, ঠিক আছে? এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। দেয়ার ইজ আ ফ্লাওয়ার অন দি টেবল, দ্যাট লুকস, এই দ্যাট কি? একটা ফ্লাওয়ার, এই জন্য দ্যাট। দূরের জিনিস, ওইটা লুকস, দ্যাট লুকস ভেরি নাইস, ওটা খুব দেখতে খুব ভালো। দ্যাট ইজ ইয়োর হাউস, এই দ্যাটটা হচ্ছে এই যে সিঙ্গুলার, হাউসের পরিবর্তে বসছে, হাউসটা সিঙ্গুলার, তাহলে এটা কি? দ্যাটটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানেও দ্যাটটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, উভয়ই কিন্তু সিঙ্গুলারকে মিন করেছে, নির্দেশ করেছে। দিস আর রাইপ ম্যাঙ্গোস, দিস কিন্তু প্লুরাল, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কাছের জিনিস, প্লুরাল। দিস আর দি রাইপ ম্যাঙ্গোস, বাট দোজ আর গ্রিন অ্যান্ড সর, অর্থাৎ এই দোজটা মানে কি? প্লুরাল, দূরের জিনিস এবং প্লুরাল, এবং এজন্যই কিন্তু দোজের পরে আর বসছে, দ্যাটের পরে লুক এর সাথে এস বসছে, লুকস, আর এই একটা ফ্লাওয়ারের কারণে আবার এখানে ইয়োর হাউস, হাউস একটা জিনিস, এই জন্য দ্যাটটা সিঙ্গুলার, সিঙ্গুলারকে মিন করেছে এবং ইজ বসেছে, ঠিক আছে? তাহলে আমরা এত বুঝতে পেরেছি যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সব সিঙ্গুলার প্লুরালকে, দিস দ্যাট সিঙ্গুলারকে বোঝায়, ভার্ব সিঙ্গুলার হয়, দিস দোজ প্লুরালকে বোঝায়, ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে? এবার আসো, ওকে, পূর্ববর্তী কোনো ক্লসের পরিবর্তে দিস বা দ্যাট ব্যবহৃত হয়, অর্থাৎ আগে কোনো একটা ক্লস মানে একটা বাক্যের অংশের কথা আমরা উল্লেখ করে আসছি, সেটাকে রিপিট করার জন্য, তাদেরকে মিন করার জন্য, তাদের পরিবর্তে আমরা এই দিস বা দ্যাট ব্যবহার করতে পারবো, ঠিক আছে? যেমন হি ওয়ার্কড অল ডে লং অ্যান্ড দিস মেড হিম টায়ার্ড। একটা জিনিস খেয়াল করো, এই হি ওয়ার্কড অল ডে লং, এটা কিন্তু একটা ক্লজ এবং পুরো একটা সেন্টেন্স, তাকে মিন করার জন্য আমরা কি বলেছি? দিস। তাহলে দিস মেড হিম টায়ার্ড, এখানে দ্যাটও বসানো যায়, দিও বসানো যায়, তাহলে দিস মেড হিম টায়ার্ড বা দ্যাট মেড হিম টায়ার্ড, এই দ্যাটটা মানে এই টোটাল ক্লজটা, সারাদিন যে সে কাজ করেছে এই কাজটাই তাকে কি করেছে? টায়ার্ড করেছে, তাহলে এই সম্পূর্ণ ক্লজের পরিবর্তে দিস বসছে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একইভাবে হি ওয়ার্কড অল ডে লং অ্যান্ড দ্যাট মেড হিম, এই যে দ্যাট, এই দ্যাটটা এই টোটাল ক্লজটাকেই মিন করেছে, এটা কিন্তু একটা ক্লজ, এই ক্লজকে মিন করেছে, এটাও একটা কি? একটা ক্লজ। তাহলে ক্লজের পরিবর্তে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে পরবর্তীতে অ্যান্ড এর পরে কি বসে? দিস বা দ্যাট বসে, ঠিক আছে? এবার আসো, একই সেন্টেন্সে দুটি ব্যক্তি, বস্তু বা ঘটনার উল্লেখ করা হলে পূর্ববর্তীটির ক্ষেত্রে দ্যাট এবং পরেরটির ক্ষেত্রে দিস ব্যবহৃত হয়, এক্ষেত্রে দিস এবং দ্যাট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ দুজন ব্যক্তি, বস্তু বা ঘটনা আছে, আগেরটাকে বোঝানোর জন্য দ্যাট এবং পরেরটাকে বোঝানোর জন্য দিস, এবং আরেকটা ইস্যু আছে কি? এই দিস এবং দ্যাট দুটোই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আগের দুটো জিনিসের উল্লেখ আছে, প্রথমটাকে বোঝানোর জন্য দ্যাট এবং দ্বিতীয়টাকে বোঝানোর জন্য দিস, এবং তাদের পরে এবং তারা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, রিনা অ্যান্ড সীমা আর, ওকে, রিনা অ্যান্ড সীমা আর স্টুডেন্টস, এখানে রিনা একটা সাবজেক্ট, সীমা একটা সাবজেক্ট, দুইজনকে মিলিয়ে একসাথে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সাবজেক্ট করা হয়েছে, আমরা যেটা সেন্টেন্সের ক্লাসে পড়ে আসি, কম্পাউন্ড সাবজেক্ট। তাহলে আর স্টুডেন্টস, এখন আমি এখানে এদের রিপ্লেসমেন্টে আমি কি বসাই দেখো, দিস সীমা, তাহলে দিস কিন্তু এই সীমাটা পরেরটা, এটা কিন্তু দ্বিতীয়, আর এটা কি? এটা প্রথম, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি বসবে? দ্যাট বসবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি বসবে? দিস বসবে। এখানে আমরা কিন্তু বলেছি যে
যে প্রথমটির ক্ষেত্রে পূর্ববর্তী মানে কি প্রথমটির ক্ষেত্রে দ্যাট আর পরবর্তীটির ক্ষেত্রে দিস বসবে। তাহলে রিনার ক্ষেত্রে আমরা কি বসাবো? দ্যাট, আর সীমার ক্ষেত্রে সরি পরবর্তীটির ক্ষেত্রে আমরা কি পূর্ববর্তীটির ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো, আর দ্বিতীয়টি অর্থাৎ পরবর্তী যেটা সেটার ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। তাহলে আমি দিস সীমার আগে কিন্তু দ্বিতীয়, এই জন্য দিস বসিয়েছি, আর রিনা হচ্ছে প্রথম, তাহলে আমরা কি করব? এই জন্য দ্যাট রিনা, দ্যাট বসিয়েছি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে ব্যবহার করার নিয়ম আছে। আবার ভার্চু অ্যান্ড ভাইস আর বিফোর আস, ভার্চু এবং ভাইস এটা আমাদের কি আছে? আমাদের সাথেই আছে সব সময়। এখন এখানে আমরা একটু খেয়াল করি, ওকে, এখানে একটু খেয়াল করো যে ভার্চু অ্যান্ড ভাইস আর বিফোর আস, তাহলে এখানে কি আছে? ভার্চু। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি কি করেছি? দিস বসিয়েছি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি করেছি? দ্যাট ব্যবহার করেছি। এবং এই দিস এবং এই দ্যাট এরা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে পূর্ববর্তী দুটো নাউন বা নাউন থাকলে তাদের প্রোনাউন হিসেবে আমরা কি করি? থাকলে পূর্ববর্তীটির ক্ষেত্রে দ্যাট, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমরা কি করি? দ্যাট, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দিস ব্যবহার করব, অর্থাৎ বোঝানোর জন্য। অর্থাৎ প্রথম আমরা যেটা ব্যবহার করব সেটা হবে কি? দিস, আর পরে যার কথা উল্লেখ করব তার আগে যেটা বসবে সেটা হবে দ্যাট, অর্থাৎ প্রথমে দিস বসবে পরে দ্যাট বসবে। সোজা কথা এটা মনে রাখবে। এটা দুটো নাউনকে বুঝাইলে আমি প্রথমে যার কথা উল্লেখ করব সেক্ষেত্রে দিস, এবং পরে যার কথা উল্লেখ করব তার ক্ষেত্রে দ্যাট বসবে। ঠিক আছে, ইটস সেট। তোমরা এগুলো সব কিন্তু প্রতিটি লেকচারের শেষে আমাদের পিডিএফ ফাইল থাকবে, ওইখান থেকে তোমরা দেখে এটা প্রিন্ট করে পড়ে নিতে পারো। ঠিক আছে, বা যদি না থাকে আমাদেরকে পিডিএফ এর জন্য রিকোয়েস্ট করলে আমাদের এই ভিডিও দেখার পরে আমরা সেগুলো তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দিব, তোমরা এখান থেকে প্রিন্ট করে সুন্দর করে পড়ে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করার ক্ষেত্রে একই নাউনের পুনরাবৃত্তি এড়াতে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দ্যাট এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে দোজ ব্যবহার করি। বিষয়টা কি? পুনরাবৃত্তি মানে রেপিটেশন, অর্থাৎ একই নাউনকে বারবার না বলার জন্য আমরা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কি করব? দ্যাট, এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে দিস বা দোজ ব্যবহার করব। ঠিক আছে, যেমন দি ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ চিটাগং, এখানে দেন দ্যাট অফ, ঠিক আছে, দ্যাট ইউজ করেছি। এই দ্যাট মানে কি? দি ক্লাইমেট। ক্লাইমেটকে রিপিট আবার না করা, দেন দি ক্লাইমেট অফ চিটাগং না বলে বলা যায় কি? দ্যাট অফ। এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে যে এক্সচেঞ্জ করি সেখানে এগুলো আছে, এবং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন অ্যাডমিশনে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিসিএস এ এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। ইভেন এসএসসি, এইচএসসি বা জেএসসি লেভেলেও আমার এই কোশ্চেন আমরা রিপিট দেখে থাকি। তাহলে হিয়ার দ্যাট অফ চিটাগং মিনস the climate of Chittagong. The mangoes of Rajshahi are better than those of Dinajpur. এইখানে ম্যাঙ্গোসটা হচ্ছে কি? প্লুরাল, তাহলে এখানে দোজ অফ ইউজ করেছি, অর্থাৎ দোজটা এই ম্যাঙ্গোজের রেপিটেশনকে অ্যাভয়েড করার জন্য, এটাকে আবার রিপিট করা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করেছি? এটাকে এই দোজ অফ করেছি প্লুরালের ক্ষেত্রে। তাহলে ডিগ্রির ক্ষেত্রে বা পূর্ববর্তী কোনো নাউনের রেপিটেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা সিঙ্গুলার এর পরিবর্তে দ্যাট, আর প্লুরালের ক্ষেত্রে দ্বিতীয়বার দোজ ব্যবহার করি, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমার এই ডিগ্রির ক্ষেত্রে এটা আমরা দেখে থাকি। ঠিক আছে, সাচ ওই জাতীয় বা ওই রকম বা সেই রকম, সেই জাতীয় বা অনুরূপ অর্থে পূর্ববর্তী কোনো নাউনকে নির্দেশ করতে সাচ ব্যবহৃত হয়। সাচের পূর্বে সাধারণত অ্যাজ বসে। সাচের পূর্বে কি বসবে? অ্যাজ বসবে, এই যে বসেছে। তাহলে দেখো, ইউ বিং আ জেন্টলম্যান ইউ শুড অ্যাক্ট অ্যাজ সাচ। তুমি যেহেতু একজন জেন্টলম্যান, একজন ভদ্র মানুষ, সেই ভদ্র মানুষ হওয়ার কারণে ইউ শুড অ্যাক্ট অ্যাজ সাচ। এখানে অ্যাজ সাচ মানে কি? অ্যাজ এ জেন্টলম্যান। ঠিক আছে, তাহলে বিং আ জেন্টলম্যানের পরিবর্তে কি বসিয়েছি? অ্যাজ সাচ মানে কি? অ্যাজ এ জেন্টলম্যান ডাজ, অথবা অ্যাজ এ জেন্টলম্যান। তাহলে আবার দেখো, হি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাজ সাচ ওয়াজ লেফট বাই হিজ টিচার। এই অ্যাজ সাচ মানে হচ্ছে কি? হুইচ বা দ্যাট, তার মানে কি? বিং ইন্টেলিজেন্ট, অথবা হিজ ইন্টেলিজেন্স ওয়াজ লাভড বাই হিজ টিচার। আর এখানে হচ্ছে বিং আ জেন্টলম্যান, তার পরিবর্তে হচ্ছে কি? অ্যাজ সাচ। তাহলে পূর্ববর্তী কোনো নাউনকে নির্দেশ করতে সাচ ব্যবহার করা হয়, সাচের পূর্বে অ্যাজ ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং এটা পসিবল এই অ্যাজ বা সাচের ব্যবহারের সাথে। এটা একটু কেয়ারফুলি মাথা ঠান্ডা করে দেখে নোট করে লিখে রাখতে হবে কিন্তু, বুঝছো? তাহলে ইউ বিং আ জেন্টলম্যান ইউ শুড অ্যাক্ট অ্যাজ সাচ। অ্যাজ সাচ মানে কি? অ্যাজ এ জেন্টলম্যান। তারপর হচ্ছে কি? হি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাজ সাচ ওয়াজ লাভড বাই
অর্থাৎ কি হিজ বিং ইন্টেলিজেন্ট অথবা হিজ ইন্টেলিজেন্স ওয়াজ লাভড বাই হিজ টিচার। এই সেম কে রিপিট করার জন্য, অ্যাভয়েড করার জন্য, রেপিটেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাজ সাচ ইউজ করি, ঠিক আছে। সেম, একই অর্থে দি সেম বা সেম মানে হচ্ছে একই, একই অর্থে পূর্ববর্তী কোনো নাউনকে নির্দেশ করতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে সেম ব্যবহৃত হয়। সেমের পূর্বে সাধারণত দি বসে। যেমন আই ডু দি সেম, ডু সেম এগেইন, এখানে দি সেম হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হি ডিড দি সেম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাজ হিজ ফাদার ডিড, এখানেও অ্যাজটা দি সেমের পরে অ্যাজ বসে, এটাও প্রোনাউন। তারপরে হচ্ছে আই অ্যাপ্লাইড ফর দি সেম pronoun, demonstrative pronoun. I think the same, demonstrative pronoun. এখানে একটা জিনিস দেওয়া আছে লুত্তা বেইন, সেটা হচ্ছে কি সেম কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে, অর্থাৎ সেম কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে বসে। ম্যাক্সিমাম প্রোনাউনগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে বসে, ঠিক আছে, আমরা পরে দেখব যখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। যেমন আই বট দি সেম কার, এখানে দি সেম হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রোনাউন না, কিন্তু এটা এই কারকে মডিফাই করেছে, এটা হচ্ছে নাউন। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এখানে সেম অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আই থিংক ক্লিয়ার। এবারে সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে সো, ডিজায়ার, হোপ, ওয়ান্ট, সে, থিঙ্ক, টেল, ট্রিট, ডিমান্ড প্রভৃতি ভার্বের পর ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে ভার্বগুলোর কথা আমি বললাম, সো, ডিজায়ার, হোপ, ওয়ান্ট, সে, থিঙ্ক, টেল, ট্রিট, ডিমান্ড, এই ভার্বের পরে কি বসে? সো বসে। যেমন দেখো, হি থিংকস ইউ আর ফুল বাট আই নেভার থিঙ্ক ইউ সো। সো মানে কি ইউ আর এ ফুল, এটাকে পরিবর্তে সো বসে। তুমি যে বোকা এরকমটা আমি চিন্তা করি না। তার মানে কি আই নেভার থিঙ্ক ইউ টু বি সো, মানে কি থিঙ্ক দ্যাট ইউ আর আ ফুল, তার পরিবর্তে সোটা বসেছে। আবার দেখো, প্লিজ ডু নট টেল মি সো, আমাকে এরকম বলো না। এই সো মানে কি ওই রকম সেই রকম যেরকম একটা আগে বলেছিল বা কেউ একজন বুঝাতে চায় সেই রকম একটা কিছু আমাকে আর বলো না, তার পরিবর্তে এই সো বসেছে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দেখো, সো কখনো কখনো অ্যাডভার্ব এবং কনজাংশন হিসেবে বসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে, আবার অ্যাডভার্ব বা কনজাংশন হিসেবে বসতে পারে। কিরকম? হি ওয়াজ সো অ্যাংরি দ্যাট হি কুড নট স্পিক, সে এত অ্যাংরি ছিল যে সে কথা বলতে পারছিল না। এখানে সোটা, এটা হচ্ছে অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে এটা মডিফাই করেছে, তাহলে অ্যাডভার্ব, তাহলে সো অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে। এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পেয়েছি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করতে গেলে টু দিয়ে করতে হয়, সেটা আমরা পরে শিখবো। তাহলে এখানে সোটাই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, তাহলে অ্যাডভার্ব হয়ে গেছে। আবার দি শপস ওয়ার ক্লোজড সো আই ডিড নট গেট এনি মেল, এখানে সোটা কি, এখানে কনজাংশন, এই সো মানে কি অ্যান্ড সো, তাহলে সো কি করতে পারে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করলে সেটা তখন অ্যাডভার্ব হয়ে যায়, আর দুটো ক্লজকে যোগ করলে তখন সে কনজাংশন হয়ে যায়। এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব আর এটা হচ্ছে এখানে কনজাংশন, ঠিক আছে। এখানে দি শপস আর ক্লোজড আই ডিড নট গেট মিল্ক, এটাকে এই দুটো ক্লজকে যোগ করেছে, অতএব এটা কনজাংশন হয়ে গেছে, সো ঠিক আছে। আর এখানে অ্যাংরিকে মডিফাই করেছে, তার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, তাহলে আমার মনে হয় সব তোমরা বুঝতে পেরেছো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে কি কি, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, সেম, অ্যাজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। একবার না বুঝলে অনেকবার রিপিট করে ক্লাসগুলো দেখে নিও, নোট করে নিও, ঠিক আছে। আর পিডিএফ ফাইল দরকার হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা দিয়ে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।